আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করলেন জিএম কাদের। উপদেষ্টার ভাই নাহিদ ইসলামকে ধমকাইয়া আমাকে বহিষ্কার করেছে। লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে বললেন অ্যানি। হাদির নির্বাচনী প্রচারণায় ময়লা পানি নিক্ষেপ। এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। সরকারের বিরুদ্ধে যে অভিযোগ করলেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার একতরফা নির্বাচনের দিকে দেশকে পরিচালিত করছেন। জাতীয় পার্টি যেন স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য নানা বাধা বিপত্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। শনিবার বিবৃতিতে তিনি আরো বলেন, নির্বাচনে গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বাড়াতে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে একদম বাইরে রাখা সমীচীন হবে বলে মনে করি না। জিএম কাদের উল্লেখ করেন, নির্বাচনী কাজের অংশ হিসেবে গত 14 নভেম্বর জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি সিনিয়র নেতাদের একটি দল নিয়ে দিনাজপুরে যান। সেখানে স্থানীয় দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার কথা ছিল, কিন্তু সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতাদের বাধা দেওয়ার আশঙ্কার কথা বলে স্থানীয় প্রশাসন পুলিশের সহায়তা নিরাপত্তা না দিয়ে বরং নির্দিষ্ট স্থানে বৈঠক করতে বাধা দেয়। বিবৃতিতে দাবি করা হয়, একইভাবে গত 7 নভেম্বর ঢাকায় কেরানীগঞ্জের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির ঢাকা জেলার এক কর্মী সমাবেশ এবং 12 নভেম্বর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় প্রথমে এনসিপি ও গণ অধিকার পরিষদ বাধা দেয়, পরে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে সমাবেশ বন্ধ করে দেয়। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, এর আগে গত 11 অক্টোবর জাতীয় পার্টির নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ কর্মী সমাবেশ পুলিশ বিনা উস্কানিতে পণ্ড করে দেয়। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলমের প্রভাব ও চাপের মুখে এনসিপির আহ্বায়ক নাহিদুল ইসলাম তাকে বহিষ্কার করেছেন। এমন গুরুতর অভিযোগ তুলেছেন দলটির বহিষ্কৃত কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ। শনিবার বিকালে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই অভিযোগ করেন। মুনতাসির মাহমুদ তার পোস্টে বলেন, মানুষ নিজে যতক্ষণ না বিপদে পড়ে ততক্ষণ প্রকৃত অবস্থা বোঝে না, বরং আরেকজন বিপদে মজা নেয়। এনসিপির কিছু নেতার দুর্নীতির বিরুদ্ধে আমি যা বলছি তা হঠাৎ করে আমাকে বহিষ্কার করার পরে বলছি এমন না। আমার আগেও এনসিপি থেকে ওই নেতাদের দাসত্ব মেনে না নেওয়ায় অনেক যোগ্য মানুষকে মাইনাস করা হয়েছিল। আজ আরো বলতে চাই, জুনায়েদ ভাই, রাফে ভাইয়ারা দলীয় পদের কারণে এনসিপি ছাড়েননি, বরং দুর্নীতিবাজ কোরামের কাছে মাথা নত করবে না বলেই বের হয়ে বাংলাদেশ করেছেন। তিনি বলেন, বারবার আমি সাংগঠনিক নিয়ম মেনে অভিযোগ দিয়েছি, দলের সাধারণ সভায় বলেছি, শীর্ষ সব নেতাকে ব্যক্তিগতভাবে বলেছি, তবু কেন আমি যে ওই সমকামী মুনতাসির না, এটা পরিষ্কার করা হলো না। এনসিপির সহযোদ্ধারা কোনো যৌক্তিক জবাব দিতে পারবেন? আমার জায়গায় নিজেকে ভাবেন। আপনাকে যদি মানুষ সমকামী গেয়ে বলে, আপনার ছবি দিয়ে সমকামী বানাইয়া নিউজ করে, সেটা আপনার বাবা মা দেখে, প্রতিবেশীরা দেখে কেমন লাগবে? যদি আপনার আত্মীয় স্বজন আপনার মা বাবাকে প্রশ্ন করে, আপনার ছেলে কি গে? নিউজে দেখলাম সমকামিতার অভিযোগে বহিষ্কার করছে দল থেকে, এটা কি সত্য? আপনার কেমন লাগবে? লকডাউন আর বেহেশতের টিকিট বিলিকারীদের মধ্যে সম্পর্ক আছে অ্যানি। যারা লকডাউন দিচ্ছে আর যারা বেহেশতের টিকিট দিতে চায় তাদের মধ্যে ভেতরে ভেতরে একটা সম্পর্ক আছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর ৩ আসনের ধানের শীষ প্রার্থী শহীদুল ইসলাম চৌধুরী অ্যানি। তিনি বলেন, যেটা ৮৬ এবং ৯৬ সালে হয়েছিল, এরা ১৭২ দিন হরতাল অবরোধ করে মানুষকে জিম্মি রেখে দেশের ক্ষতি করেছে, মানুষকে শান্তিতে থাকতে দেয়নি। এখন আবার লকডাউনের নামে এআই দিয়ে মিছিল মিটিং দেখায়। তাদের কিছু কর্মী আছে গুপ্তভাবে, এই গুপ্ত রাজনীতির সঙ্গে মিলেমিশে ভেতরে বাইরে আজকে তারা বোমা হামলা করে, গাড়িতে আগুন দেয়। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাড়ালিয়া বিদ্যালয় মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যানি বলেন, এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। ঢাকায় তাদের কার্যালয়ের সামনে হাতে নাতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর দেখা যায় এটা শিবির কর্মী। ঘটনা কি? গভীর ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে, নির্বাচন যেন না হতে পারে। তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, নির্বাচনটাকে বন্ধ করে দিতে চায়, কারণ তাদের কাছে পরিসংখ্যান আছে, হিসাব আছে। নির্বাচন হলেই গণমানুষের দল আসবে, নির্বাচন হলেই বিএনপি আসবে, নির্বাচন হলেই জিয়া দলে আসবে, তারেক জিয়া আসবে।
তাদের এটা ভালো লাগে না, তাদের পছন্দ না, তারা গুপ্ত রাজনীতি করে। তিনি বলেন, ওই ইসলামিক দলকে বলবো নতুন ভাবে বাংলাদেশকে গড়ার চিন্তা করেন, মানুষের সেন্টিমেন্ট ধারণ করেন না, সাধারণ মানুষের পাশে দাঁড়ান, গুপ্ত রাজনীতি করবেন না, স্বচ্ছ রাজনীতিতে আসেন, অপব্যাখ্যা দেবেন না, অপপ্রচার করবেন না। তিনি আরো বলেন, হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। 28 অক্টোবর, 10 ডিসেম্বর এই দেশে কার কি ভূমিকা ছিল সেটা মানুষ দেখেছে। আপনাদের অনেক সিনিয়র নেতা বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত হয়েছে, অনেক সিনিয়র নেতা ফাঁসির মঞ্চে ঝুলেছে। সেই দিনগুলোকে বিবেচনা করে স্বচ্ছ রাজনীতিতে আসুন, স্বচ্ছ ভোটের মাধ্যমে জনগণ যাকে ভোট দেয় আপনার আদর্শ ভিত্তিক, আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শনের আলোকে আমার আদর্শ ভিত্তিক। এই সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, নিজামুদ্দিন ভুইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউসুফ ভুইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার শিমু ভুইয়া উপস্থিত ছিলেন। হাদির নির্বাচনী প্রচারণায় ময়লা পানি নিক্ষেপ। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণায় গিয়ে বিরূপ পরিস্থিতির মুখে পড়েছেন। রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে প্রচারণাকালে তার সঙ্গে থাকা লোকদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা হয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে হাদিকে বলতে শোনা যায়, ভাই ময়লা পানি যে মারছেন আরো মারতে পারেন, সমস্যা নেই, মারেন। 3 বার মারছেন ময়লা পানি মেরে যদি আপনাদের শান্তি হয় তাহলে মারেন। বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে হাদি বলেন, আমার সঙ্গে আসা সাংবাদিকদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা হয়েছে।